এবার পুলিশের লোকেরা আবারও আব্বাস বেগ এবং গুড্ডি সাহেবের পেছনে গোয়েন্দাগিরি শুরু করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 742তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার পুলিশের লোকেরা খুব ভালো করে বুঝতে পারবে যে বকুলপুরে অন্য কোনো সন্ত্রাসী নয়। বকুলপুরে যদি সন্ত্রাসী থেকে থাকে সেটা হচ্ছে আব্বাস বেগ এবং গুড্ডি। এদের পেছনে গোয়েন্দাগিরি শুরু করলেই বকুলপুরের আসল সন্ত্রাসী বের হয়ে যাবে। আর এজন্যই এবার পুলিশদেরকে দেখা যাবে তারা গুড্ডি সাহেবের ওয়াইফকে ধরবে। গুড্ডি সাহেবের ওয়াইফকে ধরে বলবে, শোনেন, আপনাকে আর একটাই কাজ দেব, আর সেটা হচ্ছে আপনি এবার আপনার হাজব্যান্ড এবং আব্বাস বেগ অর্থাৎ আপনার ভাইয়ের পিছনে লাগবেন। তারা কোথায় যায় কি করে সকল আপডেট আমার কাছে দেবেন। কারণ হচ্ছে আমার তাদেরকে নিয়ে সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে দাদাভাইয়ের সাথে তাদের দুজনেরই হাত রয়েছে। আর শুধু দাদাভাই নয়, সাথে চিতা ভাইদের সাথে হয়তো তাদের হাত রয়েছে। সুতরাং আপনার একটাই কাজ, সেটা হচ্ছে অলওয়েজ তাদের ব্যাপারে আমাদেরকে আপডেট দেয়া। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেবের ওয়াইফকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এবং গুড্ডি সাহেবের ওয়াইফ বলবে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আর এটি বলার পর গুড্ডির ওয়াইফকে দেখা যাবে সেবার অলওয়েজ গুড্ডির প্রতি নজর রাখা শুরু করবে। আর অন্যদিকে সোলেমান মৃধাকে দেখা যাবে সেবার তার দল বড় করার জন্য অর্থাৎ তার দল গুছানোর জন্য বিভিন্ন এলাকা থেকে লোক নিতে থাকবে, অর্থাৎ লোক গুছাতে থাকবে। বিশেষ করে বকুলপুর থেকে যখন লোক নেবে এই ব্যাপারটি খেয়াল করবে বৈরম খাঁ, এবং বৈরম খাঁ যখন এই ব্যাপারটি দিবা চেয়ারম্যানের কানে দিবে তখন দিবা চেয়ারম্যানও এই ব্যাপারটি নিয়ে একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। এবং এক পর্যায়ে দিবা চেয়ারম্যানকে দেখা যাবে সে গুড্ডির সাথে আলাপ করে গ্রামের যত লোকজন রয়েছে সবাইকে নিয়ে একটা বৈঠকে বসবে এবং বৈঠকে বসে সবাইকে রিকোয়েস্ট করবে তারা কেউ যেন সোলেমান মৃধার দলে না যায়, তারা কেউ যেন সোলেমান মৃধার দল হয়ে কাজ না করে। আর অন্যদিকে কাশেম মাতবরকে দেখা যাবে সে আবারও উগান্ডা এবং উগান্ডার বাবার মধ্যে একটা শত্রুতা লাগিয়ে দিবে, অর্থাৎ কাশেম মাতবর এবার প্রায় উগান্ডার সাথে দেখা করবে এবং উগান্ডার সাথে দেখা করে বলবে কিভাবে উগান্ডার মায়ের সাথে উগান্ডার বাবার অর্থাৎ আব্বাস বেগের বিয়ে হয়েছিল। কাশেম মাতবর বলবে আসলে আব্বাস বেগ উগান্ডার মায়ের সাথে শুধু প্রেম করেছে, প্রেম করে তাকে ছেড়ে দিয়েছে। আসলে আব্বাস বেগের চরিত্রের সমস্যা রয়েছে। সে বিয়ে যে মেয়েটিকে করেছে সেই মেয়েটিকে নিয়েই এখন ওর ঘর সংসার করছে, বাট তার এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আর আব্বাস বেগ সব থেকে বেশি বেইমানি করছে উগান্ডার মায়ের সাথে। আর এইসব কথা শুনে উগান্ডাকে দেখা যাবে সে অনেক রেগে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগে